প্রাইমারি টেট ইন্টারভিউ ২০২২-২৩ চিন্তা করে কোনো লাভ নেই। পজিটিভ থাকুন, আমাকে চাকরিটা পেতেই হবে এই কথাটা ভাবুন। তো এইটা নিয়ে কিছু কথা বলব। তাই ভিডিওটা যারা দেখবেন ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখুন। এটা আমি প্রত্যেকের ভিডিওতেই বলি। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। হতে পারে এটাই আমার শেষ ভিডিও। শেষ ভিডিও মানে ইন্টারভিউর রেজাল্ট বেরোনোর পরে, ইন্টারভিউর পর এবং ইন্টারভিউর যে মেরিট লিস্ট বেরোবে তার আগে পর্যন্ত আর আমি কোনো ভিডিও দিচ্ছি না। এর আগেও আমি হয়তো ১-২ বার বলেছিলাম, কিন্তু তারপর আমি ৩-৪টা ভিডিও দিলাম। কিন্তু এটাই হতে পারে আমার শেষ ভিডিও। ঠিক আছে? তো যাই হোক, যেটা মূল বলার বিষয়, চিন্তা করে কোনো লাভ নেই। আপনি এসসি ক্যাটাগরি, ওবিসি, জেনারেল যে কোনো ক্যাটাগরিরই হন। আপনার একাডেমিক যতই থাক ২৩, ২৪, ২৫ কম বা বেশি যাই থাকে না কেন, চিন্তা করে কোনো লাভ নেই। ধরুন আপনি চিন্তা করেছেন, আপনার কি ইন্টারভিউটা ভালো হবে? কখনোই নয়। তাই চিন্তা করে কোনো লাভ নেই। ধরুন আপনি চিন্তা করেছেন আপনি এসসি ক্যাটাগরি, ওবিসি যে কোনো ক্যাটাগরি হন বা আপনার একাডেমিক স্কোর যতই থাকুক ২৩, ২৪, ২৫ বা যাই থাকুক, আপনি চিন্তা করলে, আমি চিন্তা করলে ইন্টারভিউটা কি আমাদের ভালো হবে? এমন তো নয় যে চিন্তা করলে ইন্টারভিউটা ভালো হয়ে যাবে। তাহলে নয় চিন্তা করতেন। বরং চিন্তা করলে যতটুকু প্রস্তুতি এই মুহূর্তে হয়েছে, আজ থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে ৩০শে ডিসেম্বর। ইংলিশ মিডিয়ামের দিয়ে যারা রয়েছেন তাদের দিয়ে ইন্টারভিউ শুরু হচ্ছে আজ এবং আগামীকাল হবে। এবার আস্তে, আস্তে জানুয়ারি মাসের ১ম সপ্তাহ থেকে আবার হয়তো একটা নোটিশ দিবে ৭-৮ তারিখ থেকে বা ১০ তারিখের পর থেকে। শুরু যেহেতু হয়ে গেছে পরপর হবেই ধারাবাহিকভাবে। তো চিন্তা করলে এই মুহূর্তে আমরা যেটুকু প্রস্তুতি নিয়েছি, আরও এই যে কদিন টাইম পাবো, প্রত্যেকটা কার কখন জেলায় কোন জেলায় পড়বে আমরা কেউ জানি না। সেটা এই যে ১৫ দিন, ২০ দিন বা ১ মাস যার যতটুকু সময় পাবো, সেই সময়টাতে একদম চিন্তা না করে পজিটিভ থাকতে হবে। আমাদেরকে এটাই ভাবতে হবে, আমরা এত কঠিন পরীক্ষা, টেট পরীক্ষা পাস করে এসেছি, যেখানে একবার ভেবে দেখুন টেট পরীক্ষাতে কত ক্যান্ডিডেট ফেল করে গেছে। মানে ফেল বলব না, মানে ডিসকোয়ালিফাই হয়েছে, কোয়ালিফাই করতে পারেননি। মানে কোয়ালিফাই করতে পারেননি, ধরুন ২০২২ সালে যেই ধরি, ৬,২০,০০০ এর মধ্যে মাত্র ১,৫০,০০০ পাস করেছিল। ৪,৭০,০০০ কোয়ালিফাই করতে পারেনি। ২০২৩ সালে তো আরও কঠিন। মাত্র ৬,০০০ সামথিং পাস কোয়ালিফাই করেছিল। বাকিরা ২,৫০,০০০ বেশি কোয়ালিফাই করতে পারেননি। ভাবুন তাহলে এত কঠিন পরীক্ষায় আমরা কোয়ালিফাই করে রয়েছি। ইন্টারভিউ পর্যন্ত এসেছি। ইন্টারভিউ দিতে যাবো কিছুদিনের মধ্যেই। আমরা এই পর্যায় পর্যন্ত এসেছি, একদম শেষ ধাপ। এখানে কিন্তু আর কোনোরকম কোনো চিন্তা না করে সবসময় পজিটিভ থাকতে হবে যে হ্যাঁ, আমাকে পারতেই হবে, পারতেই হবে। এটা ভেবেই প্রস্তুতি নিতে হবে। দেখুন বাস্তবতা এটা অবশ্যই যে ১৩,৪২১টি যেহেতু শূন্যপদ রয়েছে, এবারে কত বাড়বে, ১-২ হাজার বাড়বে কি বাড়বে না সেটা পরের কথা। এখনও তো নোটিশ আসেনি। আমরা এখন ওটা ধরে চলবো। ওই ১৩,৪২১ জনই চাকরি পাবে ঠিকই। ৫৮,০০০ যে ফর্ম ফিল আপ করেছে বা যতজন ইন্টারভিউ দিতে যাবে, তার মধ্যে এই কজনই পাবে আমরা এটাও জানি। এটা বাস্তব একটা দিক ঠিকই। প্রত্যেকেই চাকরি পাবে না, সেটা আমি, আপনি যে কেউ হন। কিন্তু আমাদেরকে তো পজিটিভ থাকতে হবে। কী হবে তা আমরা কেউ জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা কীভাবে ইন্টারভিউটা দেবো, আত্মবিশ্বাসের সাথে, ভালোভাবে, সাহসের সাথে টিচিং ডেমনস্ট্রেশনটা কত ভালোভাবে সেখানে সেখানে ভালোভাবে দিতে পারবো। ইউনিকভাবে, অন্যের থেকে আলাদাভাবে। সেটাই আমার দায়িত্ব, সেটুকুই আমাদের কর্তব্য, সেটুকু আমাদের হাতে রয়েছে। যেগুলো হাতে নেই, কী হবে, কে চাকরিটা পাবে, কতজন ক্যান্ডিডেট যাবে, এগুলো ভেবে নিয়ে বা কী প্রশ্ন করবে আমাকে, এগুলো আমাদের হাতে নেই। এগুলো ভেবে কোনো লাভ নেই। এগুলো না ভেবে পজিটিভ থাকতে হবে এবং চাকরিটা পেতেই হবে, পাবোই। এটাই একদম শেষ ধাপ। আমরা টেট কোয়ালিফাই করে কতদিন থেকে ডিএড করার পর, এত ধৈর্য ধরে ৭-৮ বছর অপেক্ষা করার পর এতদিন পর একটা ইন্টারভিউ সুযোগ পাচ্ছি এবং এই ইন্টারভিউটা ভালো দিতে পারলে আপনি যে একবার শিক্ষক হবেন, একদম আপনার সারা জীবনের জন্য আপনি একজন আদর্শ শিক্ষক হয়ে সমাজে থাকতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। ঠিক আছে? যে শুধুমাত্র একটা চাকরি পাওয়াই নয়, আপনি একজন সমাজের শিক্ষক হবেন। আপনি আগামী দিনের যে ভবিষ্যৎ শিশুদেরকে শিক্ষা দিবেন। আপনার যে প্রধান পছন্দের ভালোবাসার পেশা, সেটা পেতে চলেছেন। পাবো আমরা তখনই যখন কিনা আমরা নিশ্চিন্তে ভালোভাবে ইন্টারভিউটা দেবো। যদি আমরা চিন্তা করি, তার জন্য আমি লেখাটা লিখেছি থাম্বনেলে যে চিন্তা করে কোনো লাভ নেই। কারণ চিন্তা করলেই আমাদের ইন্টারভিউটা ভালো হচ্ছে না, বরং খারাপ হতে পারে। ভয় খেয়ে যাবো আমরা, প্যানিক করবো। তাই নিশ্চিন্তে থাকতে হবে। এই মুহূর্তে আগে যেগুলো পড়েছি আমরা সেগুলোকেই ভালোভাবে প্র্যাকটিস করতে, এগুলো আর নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকে আমরা জানি, প্রত্যেকেই টেট কোয়ালিফাই করেছি, প্রত্যেকেই শিক্ষক হতে চলেছি, ভাবী শিক্ষক। আমি শুধু এটুকু বলবো, আমি আপনাদেরকে বলছি বলে নয়, আমরা যারা প্রত্যেকে ইন্টারভিউ দিতে হবে, আমাদেরকে কারো চিন্তা করা চলবে না। নিশ্চিন্তে ভালোভাবে ইন্টারভিউটা দিতে হবে পজিটিভ থেকে। পজিটিভই ভাবতে হবে যে হ্যাঁ, আমি পাবোই, আমার ভালো ইন্টারভিউ হবেই, দিতে হবে। এইটুকুই বলে শেষ করব। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক। ভগবানের কাছে এই প্রার্থনা করি প্রত্যেকেই যেন সফল হতে পারি। প্রত্যেকেই যে যার বেস্টটা ইন্টারভিউতে দিন এবং আরবার বলছি, এটাই হয়তো আমার শেষ ভিডিও। মানে ইন্টারভিউ হওয়ার এবং
মেরিট লিস্ট বেরোনো পর্যন্ত। এটাই আজকেই আমার শেষ ভিডিও, এটা হয়তো আপলোড করলাম। তো যাই হোক, এতক্ষণ যদি ভিডিওটা দেখছেন তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ।